নমস্কার, আমি সৈকত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের যে ভিডিওটা, যেটা অনেকেই বলেছিলেন করতে, সেটা হচ্ছে কয়েকদিন আগেই হয়েছিল জয়েন্ট ফ্যামিলি কী। তো অনেকেই বলেছিলেন জয়েন্ট ফ্যামিলিটা একটু ডিটেলসে আলোচনা করতে। জয়েন্ট ফ্যামিলি কী সেটা আলোচনা হলেও জয়েন্ট ফ্যামিলির যে বৈশিষ্ট্যগুলো, যে মেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জয়েন্ট ফ্যামিলি, সেটা আলোচনা করতে অনেকেই বলেছিল। আমার পাশে যারা রয়েছেন ইউটিউব চ্যানেলে, যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা ভালোবেসে আছেন, সত্যি মন্তব্য যারা করেন যে কেমন লেগেছে, ভালো না খারাপ, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এই ভিডিওটা তো জানাবেন, পার্সোনালি হোক, কমেন্টে হোক, যেখানে হোক জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো যেক্ষেত্রে আজকের বিষয়টা হলো জয়েন্ট ফ্যামিলি ক্যারেক্টারিস্টিক্স বা জয়েন্ট ফ্যামিলি বৈশিষ্ট্য। প্রথমেই বলে রাখি, এই জয়েন্ট ফ্যামিলি আজকের দিনে প্রায় নেই বললেই চলে। কারণ এখন জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, যেখানে আজকে যৌথ পরিবারগুলো যেমন একটা কাঁচের বোতল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক সেরকমই কিন্তু আজকে যৌথ পরিবারগুলো ছোট 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 নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। অ্যাকচুয়াল জয়েন্ট ফ্যামিলির বৈশিষ্ট্যর প্রথম যে পয়েন্টটা বা প্রথম যে বৈশিষ্ট্যর কথা বলা যায়, সেটা হচ্ছে বৃহৎ আয়তন। আমাদের একটা কথাই, প্রচলিত কথাই আছে জানেন, যে একান্নবর্তী পরিবার। তাহলে একান্নবর্তী পরিবার মানেই আজকে কিন্তু সদস্য সংখ্যাটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। একটা জয়েন্ট ফ্যামিলির সদস্য সংখ্যা যেরকম হতো বা হয়, সেটা আমাদের কল্পনা অতীত। কেন? কারণ আজকে নিউক্লিয়ার ফ্যামিলি, আমি সবসময় দুটো মজার কথা বলি, যে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে সেটা পুরো উল্টো। জয়েন্ট ফ্যামিলি কিন্তু 51 জন অবধিও কিন্তু পরিবার দেখা গেছে। এবং যেখানে গল্প হলেও সত্যি, প্রয়াত রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি, সিনেমাটা যদি দেখেন তাহলে কিন্তু জয়েন্ট ফ্যামিলির ফিচার্স কিন্তু আর পড়ানোর কোনো প্রয়োজন নেই বা বলার কোনো প্রয়োজন নেই, বা আপনাদেরও পড়ার কোনো দরকার নেই, কারণ আপনারা বুঝে যাবেন জয়েন্ট ফ্যামিলির ফিচার্স কী কী হয়। তাহলে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বৃহৎ আয়তন। আগেকার দিনে দেখেছি, আমি দুটো বাড়িতে দেখেছি, সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। সেই ফ্যামিলি ট্রি দেখলেই দেখা যায় যে বাবা, জ্যাঠা, কাকা, হ্যাঁ, জ্যাঠা মানে আমি একটা টার্মে বললাম, যেখানে মেজো জ্যাঠা, সেজো জ্যাঠা, ন জ্যাঠা, এতজন জ্যাঠা। কাকার মধ্যেও অনেক রকম ভাগ আছে, ন কাকা, মেজো কাকা। তো তাদের ওয়াইফ মানে কাকিমা, জেঠিমা, তারা এবং তার ছেলেপুলে যারা, জাঠতুতো ভাই, জাঠতুতো দাদা, জাঠতুতো দিদি, খুড়তুতো দাদা, খুড়তুতো দিদি। তাহলে এখানে কিন্তু বুঝতেই পারছেন, এতক্ষণ ধরে বলতে যত সেকেন্ড সময় লাগলো, ততজন ফ্যামিলি মেম্বার থাকলে পরিবারের আয়তনটা কতটা বড় হবে। সুতরাং প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে বৃহৎ আয়তন, একটা বিশাল বড় পরিবার, ঠিক আছে, যৌথ পরিবার। এবং সেকেন্ড পয়েন্ট যেটা, অভিন্ন আবাসন। আমরা জানি যে জয়েন্ট ফ্যামিলি এখন যে বাড়িগুলো প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে, এবং বেশ কিছু জয়েন্ট ফ্যামিলির বাড়ি, যে বাড়িতে অনেক ইতিহাস লুকিয়ে ছিল, সেই বাড়িগুলো ইতিমধ্যেই ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে বেশ কিছু জায়গায়। আপনাদের পরিচিত জায়গাতেও কিন্তু সেই বাড়িগুলো ভেঙে কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু ওই একটা বাড়ির মধ্যেই কিন্তু সবাই মিলে থাকতো, এবং যেটা অভিন্ন আবাসন। কারণ অভিন্ন আবাসন এই জন্যই বলছি যে ছোটো কাকার এই বাড়ি, মেজো কাকার ওই বাড়ি, বড় জেঠুর ওই বাড়ি, এরকম কখনো নয়। সকলে এক ছাদের তলায় এক মাটিতে কিন্তু থাকতো, যেটা কিন্তু আজকের দিনে নেই, মানে নেই বলাই যায়। থাকলেও খুব অল্প কিছু সংখ্যক জায়গায় রয়েছে। আমি যেমন যখন ব্যাচে পড়াই, তখন অনেকে বলে আমার বাড়িতে আছে, কিন্তু সব বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু হ্যাঁ বলতে পারে না। মানে জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেকাংশেই কিন্তু আজকে বেশিরভাগ পরিবারেই অবক্ষয়ের দিকে। সবাই কিন্তু ওই বৈশিষ্ট্যগুলোর, মানে কিছু বৈশিষ্ট্য এক পেলেও সব বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে ইনক্লুড হয় না। এবং মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যৌথ অধিকার। এইটা হচ্ছে সব থেকে যৌথ পরিবারের একটা ভাইটাল পয়েন্ট। ভাইটাল পয়েন্ট মানে কীরকম? যৌথ পরিবার ব্যবস্থায় আজকে একটা গাড়ি, সেটা হতে পারে আজকের দিনে, মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে, সেটা ছোটো ছেলের গাড়ি, সেটা মেজো ছেলের গাড়ি, সেটা বড় জেঠুর গাড়ি, মেজো জেঠুর গাড়ি, এরকম হয়। নো, জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে কিন্তু একদমই নয়। জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে ওই গাড়িতে আপনার ছেলে কলেজ যাবে, আপনার মেয়ে বিউটি পার্লার যাবে, আপনার মেয়ে কলেজ যাবে, আপনার ওয়াইফ ডাক্তার দেখাতে যাবে, আপনার বাবা কোর্টে যাবে, সমস্ত কিছু কিন্তু ওই গাড়িটা। কারণ ওই গাড়িটা কোনো ব্যক্তিগত পারপাসে নয়, ওই গাড়িটা হলো দত্ত পরিবারের গাড়ি বা ঘোষ পরিবারের গাড়ি, যাই হোক। তো সেখানে এটাই বলার বক্তব্য যে পরিবার ব্যবস্থাটা কিন্তু জয়েন্ট পরিবার, মানে জয়েন্ট ফ্যামিলি,
যেখানে কিন্তু সবার অধিকারটা কিন্তু সেখানে জয়েন্টলি ইউজ হয়। এবং সবথেকে মেন পয়েন্ট হচ্ছে যৌথ সম্পত্তি ছাড়াও, যেখানে আগেও বলা হয়েছে, আমি যখন এই আগের ভিডিওটা করেছিলাম আপনাদের জয়েন্ট ফ্যামিলির একটা শর্টস করা ছিল, সেখানেও ছিল জয়েন্ট ফ্যামিলি আগের দিনে কিন্তু ছিল কৃষি নির্ভরতা বা একটাই সোর্স অফ ইনকাম, যেখান থেকে কিন্তু পুরো বলে না যে আজকে আমরা ব্যক্তিগতভাবে ইনকাম করে অনেক কিছু হয়তো করতে পারি না, কারণ এরপরেই একটা ভিডিও আসবো কয়েকদিনের মধ্যেই জয়েন্ট ফ্যামিলির সুবিধে অসুবিধে, সেখানে আরও ভালোভাবে ব্যাপারগুলো বলা যাবে। তো একটা দোকান থেকে হয়তো বংশের পর বংশ দোকানটা চলেছে, এবং একটা দোকান থেকেই ছেলের পড়াশুনো, মেয়ের বিয়ে, তার নিজের ট্রিটমেন্টের খরচা সমস্ত কিছু কিন্তু বহন করেছে একটা দোকান বা একটা কৃষি জমি, যেটা কিন্তু কৃষি নির্ভরতার মধ্যে একটা মেন পয়েন্ট। ইভেন সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে ধর্মীয় ঐক্য, যেটা রিলিজিয়াস ইউনিটি। এই রিলিজিয়াস ইউনিটি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু মারাত্মক 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 রকমের হতো। ঠিক আছে, এই যে ধর্মীয় ঐক্য, একটা দুর্গাপুজো, অমুক বাড়ি দুর্গাপুজো, যেমন আমরা এখনও যাই শোভাবাজার রাজবাড়ি দুর্গাপুজো, এখনও আমরা যাই শিলবাড়ির পুজো, আলাদাই, মানে আলাদাই, যেখানে ধর্মীয় ঐক্যটা বোঝা যায় জয়েন্ট ফ্যামিলি কী জিনিস, মানে ধারণার বাইরে, মানে স্যালুট। ওই সময় জয়েন্ট ফ্যামিলি যদি ধর্মীয় ঐক্যটা দেখে থাকেন, তাহলে মানে প্রত্যেকে যেন মানে পরিবারের সবাই মিলে একটা তাদের নিজের বাড়ির পুজো, যেটা কিন্তু আলাদা। আমি জানি না কতজন এই বাড়ির পুজো ফিলটা পেয়েছেন। আচ্ছা আচ্ছা, বড় বড় নাম করা পুজো ফেল, এই বাড়ির যে ধর্মীয় ঐক্য, আমি শুধু দুর্গা পুজো নয়, যে কোনো কিছু, সেটা ভাইফোঁটা হতে পারে, সেটা জামাই ষষ্ঠী হতে পারে, সেটা জগদ্ধাত্রী পুজো হতে পারে, যে কোনো মানে আমি বলছি ধর্মীয় ঐক্যটা কিন্তু এটা মেন। এবং আরেকটা পয়েন্ট যেটা আছে, সম অধিকার ও দায়িত্ব, যেটা একটু আগে আমি বলে দিয়েছি অলরেডি। আমি অনাদি কুমার মহাপাত্রের বইটা থেকে আমি জাস্ট পয়েন্টগুলো বলছি আপনাদের। সম অধিকার দায়িত্ব মানে সমান অধিকার আছে এবং দায়িত্বটা কিন্তু সমানভাবে বর্তায়। দায়িত্ব মানে আজকে অমুক জনের এই দায়িত্ব আছে, তমুক জনের এই দায়িত্ব, এবং খুব সম্ভবত ভিক্টর ব্যানার্জি অভিনীত লাঠি সিনেমাটাতে আপনি যদি দেখেন, সেখানেও কিন্তু জয়েন্ট ফ্যামিলির স্ট্রাকচার বা জয়েন্ট ফ্যামিলির কালচার সেটা কিন্তু অনেকাংশে আছে, এবং সেখান থেকেও কিন্তু জয়েন্ট ফ্যামিলি অনেকটা পরিমাণে জানা যায়। এবং সোশিওলজি কিন্তু প্রত্যেকটা, আমি তো ব্যক্তিগতভাবে বলি, প্রত্যেকটা সিনেমাই এক একটা সোশিওলজি চ্যাপ্টার। বিভিন্ন সিনেমা বিভিন্নভাবে সোশিওলজি বিভিন্ন চ্যাপ্টারকে তুলে ধরেছে, বিভিন্ন পার্ট, পুরো চ্যাপ্টার না তুলে ধরতে পারলেও বিভিন্ন পার্টকে তুলে ধরেছে। যেমন রিলিজিয়ানের ওপর সিনেমা আছে, প্রস্টিটিউশনের ওপর সিনেমা আছে। তো জয়েন্ট ফ্যামিলির উপর আমার মনে হয় আমার দেখা সিনেমার মধ্যে গল্প হলো সত্যি, যেটা প্রয়াত রবি ঘোষ অভিনীত এবং প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জি অভিনীত লাঠি সিনেমাটা যদি দেখেন, তাহলে কিন্তু আজকের যে ভিডিওটা সেটা অনেকটাই আপনাদের কাছে কিন্তু ইজি হয়ে যাবে। এবং আরেকটা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সুদৃঢ় আর্থিক ভিত্তি, মানে ইকোনমিক বেস কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে অনেক স্ট্রং। জয়েন্ট ফ্যামিলির ইকোনমিক বেস এই জন্যই স্ট্রং, আপনি কোনোদিন দেখেছেন জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়েছে সে ভিক্ষে করে খাচ্ছে, বা জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে সে আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে? না। হ্যাঁ, এবার বলতে পারেন আপনার কাছে উদাহরণ আছে, আমার কাছেও আছে, বাট সে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে তখন বিলং করতো না যখন এই ঘটনাটা ঘটেছে, কারণ জয়েন্ট ফ্যামিলিতে আর্থিক ভিত্তিটা কিন্তু অনেক স্ট্রং। জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু ইকোনমিক বেস অনেক স্ট্রং, যেখানে কিন্তু জয়েন্ট ফ্যামিলি কিন্তু একটা সুদৃঢ় আর্থিক ভিত্তি যেখান থেকে আছে। আমি যদি এখান থেকেই বলি যে একটা পারিবারিক অর্থনৈতিক উদ্যোগে একসাথে অংশগ্রহণ করে, যেখানে অর্থনৈতিক স্থায়িত্বটা অনেক বেশি হয়, কারণ একসঙ্গে থাকে। মেন লাইনটা আবার বলছি, অর্থনৈতিক উদ্যোগে এরা সকলে, পরিবারের সকল মেম্বাররা একসাথে বসবাস করে, এবং পরিবারের সাধারণ যে তহবিল, মেন যে ফান্ড, যেখানে কিন্তু সকল সদস্যের আয় জমা হচ্ছে, সমস্ত ইনকাম এক জায়গায় হচ্ছে। এবার ওখান থেকে আপনি জামা কিনবেন, কি চুড়িদার কিনবেন, সেখান থেকে যাচ্ছে, ছেলে স্কুলের মাইনে ওখান থেকে যাচ্ছে, ট্রিটমেন্টের খরচা ওখান থেকে যাচ্ছে, তাহলে একটা জায়গা থেকে কিন্তু সমস্ত খরচাগুলো ডিভাইডেড হচ্ছে। তাহলে জয়েন্ট ফ্যামিলি বৈশিষ্ট্যটা হলো। আগামী দিনে জয়েন্ট ফ্যামিলির সুবিধা অসুবিধা নিয়েও আসবো। অনেকে অনেক রকম টপিক পাঠিয়েছে, যে টপিকের ওপর ভিডিও বানানোর জন্য বানাবো। ঠিক আছে, একদিনে তো সব হয় না, হবে। পাশে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক করুন, আর কেমন লাগলো অবশ্যই জানান, ঠিকঠাক জানান। ভালো না লাগলে সেটাও জানান, কীভাবে ভালো হতে পারে সেটাও জানান, ভালো না লাগলেও জানান। থ্যাংক ইউ, দেখা হচ্ছে।